এ যেন এক দীর্ঘ যানজটের সারি রাজধানীতে এখন পেট্রোল পাম্পের সামনে এই লম্বা লাইন। আমি আছি রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক বিপরীত পাশে একটি তেল পাম্পে, এবং এখানে মেঘলা মডেল সার্ভিস সেন্টারে যে পাম্প, এই পাম্পে মূলত এখন দেখতে পাচ্ছেন যে লম্বা সারি দেখতে পাচ্ছেন, যে মোটরসাইকেলের লম্বা সারি, প্রাইভেট কার থেকে শুরু করে মোটরসাইকেল, প্রাইভেট কার সব কিছুই মূলত এখানে লম্বা সারি ধরেছে। এবং এই গাড়িগুলো বলছেন তারা সকালবেলায় অনেকে এসেছিলেন এবং পেট্রোল নেওয়ার জন্য তারা পেট্রোল না নিতে পেরে ঘুরে গিয়েছিলেন, আবারও তারা দুপুর পরে এসেছেন, কিন্তু তারা এখনও এসে ঠিকমতো তেল পাচ্ছে না পাম্প থেকে, এবং এই লম্বা সারিতে তারা ঘন্টার পর ঘন্টা তারা ভোগান্তিতে পড়ে আছেন। শুধু যে মোটরসাইকেলের চালক এমনটা নয়, যারা মোটরসাইকেল রাইডার আছেন, যারা মোটরসাইকেল রাইড শেয়ারিং করেন এবং যারা মূলত পরিবার পরিজন নিয়ে দীর্ঘ সময় ধরে তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং পাম্পগুলোতে ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে না, এমনটিও তারা বলছে। এবং এই ভোগান্তি মূলত যে যুদ্ধ, সেই যুদ্ধের যেই সংবাদ, সেই সংবাদ ছড়িয়ে পড়ার পর তেলের যে ঘাটতি, কর্তৃপক্ষ এর ঘাটতির না থাকলেও সরবরাহ ঠিক আছে বললেও ঠিক পাম্পে গিয়ে দেখা যাচ্ছে তার বিপরীত ছিল। বা একটু কথা বলা যাবে আপনার সাথে? কখন থেকে আছেন, কি অবস্থা দেখছেন এখানে? প্রায় 1 ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়িয়ে। আচ্ছা, আস্তে আস্তে আগাচ্ছি। সর্বশেষ কবে তেল নিয়েছিলেন? আমি ট্যাঙ্কি ফুল ছিল তো প্রায় 8-10 দিন আগে হবে। আচ্ছা, এই মাঝখানে তেল নেওয়া হয়নি, আজকে নিতে আসছি। আজকে দেখতে প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, তেলের দাম কেমন নিচ্ছে জানেন? আচ্ছা, সামনে গেলে জানা যাবে। প্রায় 1 ঘন্টার উপরে তিনি দাঁড়িয়ে আছেন তেল নেওয়ার জন্য, তিনি এখন পর্যন্ত তেল নিতে পারেননি। এবং এই যে লম্বা লাইন, শুধু এক জায়গাতে নয়, পুরো জায়গাটি জুড়েই এই লম্বা লাইন তৈরি হয়েছে। আমরা কথা বলছিলাম কয়েকজনের সাথে। এবং কখন থেকে এসেছেন? আচ্ছা, জুম্মার নামাজ পড়ে এসেছেন, এখনও নিতে পারেননি তেল? এই যে 2জন হুন্ডাই মাত্র আসছে, ওনাদের বলছি ভাই আমরা ঢুকবো না। আচ্ছা, অনেকে লাইন ব্রেক করে অনেকেই প্রবেশ করছেন এবং এ নিয়েও কিন্তু বাকবিতণ্ডা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি। এবং নিজেরাই মোটরসাইকেল যারা আছেন তারা অনেকেই অভিযোগ করছেন যে পেছন থেকে এসে তারা সামনে এগিয়ে গিয়ে তারা তেল নিচ্ছেন। আপনি দেখেন এদিকে ক্যামেরাটা ঘুরে দেখেন, এতগুলো পেট্রোলের নজেল আছে, দেখেন তো সবাই লাইন ছাড়া লাইনটি সব থেকে বড় ভোগান্তি হচ্ছে যে যারা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন তেল নেওয়ার জন্য, অথচ অনেকেই অভিযোগ করে বলছেন যে তারা হুট করেই অন্য দিক থেকে এসে তারা লাইন ভেঙে তারা এদিকে প্রবেশ করে তারা তেল নেওয়ার চেষ্টা করছেন। এই নিয়ে কিন্তু অনেক বাকবিতণ্ডার তৈরি হচ্ছে এবং অনেকেই বলছেন যে লাইন না নিয়েই তারা এখানে এসেছিলেন। এবং দেখতে পাচ্ছি যে এখানে যে প্রাইভেট কার থেকে শুরু করে যে মোটরসাইকেল যারা তেল নিতে এসেছেন, সবার মাঝে একটি উৎকণ্ঠা, আতঙ্কা কাজ করছে এবং তারা সবাই চেষ্টা করছেন যে সবাই আগে তেল নিয়ে চলে যাবেন, কারণ এখন সামনে ইফতারের সময় আসছে, সবাই ঘরে ফিরবে। এই ঘরে ফেরার এই মুহূর্তটিতে তারা এখন এখানে দাঁড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। আপনি এখান থেকে কিভাবে ঢুকেন? আপনি উদাহরণ দিলেন, আপনাদের বিবেক কাজ করে না, কমন সেন্স নেই আপনাদের। 1.5 ঘন্টা ধরে লোকগুলো দাঁড়িয়ে আসছে, 1.5 ঘন্টা ধরে আপনাদের আমরা একটু সামনে এগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভিড়ের কারণে আমরাও ঠিকমতো যেতে পারছি না। যে পাম্পের যেখানে তেল দেওয়া হচ্ছে সেখানকার কি অবস্থা, আসলে কতটুকু তেল পাচ্ছেন ক্রেতারা, ঠিকমতো তেলের সরবরাহ আছে কিনা সেই বিষয়টি, এবং একের পর এক যে অভিযোগ করা হচ্ছে সেই বিষয়টি কিন্তু এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং আমরা একটু এগিয়ে যাচ্ছি যে এই তেল পাম্পের ঠিক বিপরীত পাশটায় যেটি হচ্ছে এক্সিট পয়েন্ট, সেখানে যাচ্ছে। এবং যে পাশাপাশি যে পাম্প রয়েছে দুটি, এখানে পরপরই 2 জায়গাতেই কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি আমরা। এবং সেহরি এবং ইফতার, অনেকে বলছেন সেহরি করে এখানে এসেছেন এবং ইফতারের আগ মুহূর্তে অনেকে এসেছেন, তারা এসেও ঠিকমতো তেল পাচ্ছেন না। আপনি কি তেল পেয়েছেন? কতটুকু পেয়েছেন তেল? আমি পেয়েছি, আমার চাহিদা
চাহিদা যা ছিল আমাকে তাই দিয়েছে। দিয়েছে Yes. মানে কমতি করছে না কোনো? না না, দাম দাম কেমন নিচ্ছে? দাম কি বেশি? আগের দামে আছে 120 টাকা করে ছিল অকটেন, 120 টাকা করে। কি মনে হচ্ছে তাহলে এত ভিড় হচ্ছে কেন? এত ভিড় হওয়ার পেছনে আমি আসলে কোনো যৌক্তিক কারণ দেখছি না। মানে এটা আসলে সত্যি কথা বলতে কি আমি কোনো যৌক্তিক কারণ এটা মনে করছি না। এটা আমার মনে হচ্ছে একটা আতঙ্ক, এটা ভীতি কাজ করছে সবার একটা মাঝে। ভীতি কাজ করছে। কিন্তু আমার যেটুকু মনে হয় আমাদের দেশে যে পরিমাণ তেল মজুদ আছে তাতে আসলে এই সময়ে এরকম কর্তৃপক্ষ বলছে যে যথেষ্ট সরবরাহ আছে। জি 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 যথেষ্ট সরবরাহ আছে। কিন্তু আমাদের দেশের মানুষের ভিতরে একটা জিনিস কাজ করে সবসময়, যে একটা যখন গুজবের যে বিষয়টা, সেই গুজবের বিষয়টি আসলে মানুষের ভিতরে কাজ করে এবং সেখান থেকে মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে। এবং অনেকেই আপনারা ইতিমধ্যে জানেন যে মোটরসাইকেল ব্যবহার করে যাত্রী মানে এই ভাড়া- পেশাটা অনেকে করছে, মোটরসাইকেল দিয়ে তারা মানুষ টানছে। তো তাদের আসলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ তেল দরকার হয়, তাদের ভিতরেও আতঙ্ক বিরাজ করছে। এবং আমাদের কাছে আমরা ব্যক্তিগতভাবে এলাকা ভিত্তিক যেটি দেখেছি ইতিমধ্যে, সেটি হচ্ছে যে অনেকেই তেল নেয়ার পরে ট্যাঙ্কি থেকে তেল বের করে নিজের বাসা বাড়িতে কিছু স্টক রাখার চেষ্টা করছে, লবণ স্টকের মতো। রাইট 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 রাইট। এবং আমার মনে হয় এই কারণেও হয়তো বা এই অবস্থাটা তৈরি হওয়ার পেছনে এটাও একটা যৌক্তিক ধন্যবাদ কারণ। আপনাকে। উনি বলছিলেন যে তেলের যে চাহিদা তিনি পাম্পে থেকে চেয়েছেন, ঠিক চাহিদা অনুযায়ী তিনি তেল পেয়েছেন এবং দামের ক্ষেত্রে তিনি বলেছেন যে দাম আগের মতোই আছে। এবং আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। ভাই, তেল কি চাহিদা মতো পেয়েছেন আপনি? ভাই পাইছি ভাই। কথা বলছিলাম বেশ কয়েকজন ক্রেতার সাথে এবং এখানে বেশি লাইনে দাঁড়িয়ে আছে অনেকজন। আপনি কখন এসেছেন এখানে আজকে? এইমাত্র আসলাম। এমাত্র আসলেন। মানে কি মনে হচ্ছে যে একটা ভীতি কাজ করছে কিনা তেল নিয়ে সবার মাঝে? আমার তো ভীতি কাজ করতেছে না, তারপরে ভাবলাম যে কিছু নিয়ে রাখি। এরকম করে মনে হয় সবাই আসছে নিয়ে রাখি মনে করে। জি, ঠিক আছে। তো এবারে আমরা চলে আসছি যে পরিদর্শনে এসেছেন। থেকে আমার জিরো ছিল সবাই তারা ওদের লোকে ধৈর্য ধারণ করে আমাদের পাশে ভাই কথা বলছেন। কতটুকু নিয়েছেন, কতটুকু নেবে না আমাদের যতটুকু সাধারণত নিয়ে কম নিলে কোনো ক্ষতি নেই, কারণ আমাদের বেঞ্চটা সাপ্লাই ডাইনিক হচ্ছে। বাট আমি দেখছি আমাদের আপনি হয়তো একবারে এখন আপনি তাহলে এটা সাপ্লাই। থ্যাংক ইউ। ঠিক আছে, বাট স্টিল মানে আপনি নিজে সবার মধ্যে একটা ট্রেনিং কাজ করতেছে। সাপ্লাই আপনার
তিনি বিভিন্ন ক্রেতার সাথে কথা বলছেন এবং তিনি এগুলো দেখছেন পাম্পের কী অবস্থা। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে কাজী নজরুল ইসলাম এভিনিউতে জ্বালানি মন্ত্রী এসেছেন এবং তিনি কথা বলছেন ক্রেতাদের সাথে। প্রাইভেট কার চালক এবং যারা মোটরসাইকেল নিয়ে তেল নিতে এসেছেন তাদের সাথে কথা বলছে। তারা অনেকেই বলছেন যে তারা ট্রাঙ্কি ভর্তি করে তারা তেল নিয়ে যাচ্ছেন এবং তিনি বলছেন যে যতটুকু প্রয়োজন আপনার ঠিক ততটুকু পরিমাণ তেল নিয়ে সবার সাথে সবাইকে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তেলের যথেষ্ট সরবরাহ রয়েছে এবং আপনারা প্রয়োজন যতটুকু আছে আপনাদের প্রয়োজনের বেশি তেল না নেওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন। কতটুকু নেবেন, পারলে একটু কম নেবেন, তাতে দেখবেন স্বাভাবিক থাকবে সবকিছু, ঠিক আছে না? কোনো দুশ্চিন্তার কারণ নেই, আমাদের কাছে পর্যাপ্ত তেল আছে। আরে আসতে বলেছেন যে তেল যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেবেন এবং চাহিদার থেকে চেষ্টা করবেন যে তুলনামূলক একটু কম নেওয়ার জন্য সবার চাহিদার দিকে বিবেচনা করে আপনারা তেল নেবেন সেই বিষয়টি তিনি জানিয়েছেন। 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কিউতে ফরওয়ার্ড দিচ্ছে। এটা ডেরিং মারে কারণ আমরা একটা নির্দেশনা দিচ্ছি। হ্যাঁ, আমরা একটা নির্দেশনা দিয়েছি। আপনি তো নিজেও জানেন আমাদের সাপ্লাই নিতে এটা কিন্তু মানুষের সবাইকে একটা নির্দেশনা দিচ্ছি, অনুরোধ করছি। এখানে যদি আমরা মোটরসাইকেল বাইকগুলোকে অন অ্যান এভারেজ 2 লিটার করে তেল দিই, সিডান কারগুলোকে অন অ্যান এভারেজ 10 লিটার করে তেল দিই, এসইউভিকে যদি অন এভারেজ 20 থেকে 25 লিটার তেল দিই, দূরপাল্লার বাস আপনি 200 থেকে 220 লিটার করে তেল দেন, তাহলে দেখবে সব কিছু স্মুথ হবে। সবাইকে এটা আশ্বস্ত করে, সবাই যেন ন্যূনতম একটা তেল পাইপ ইস্যু করে, কিন্তু অতিরিক্ত নেওয়ার দরকার। আমি অনেকের সাথে কথা বললাম, তার বলছে আমি ইউজুয়ালি 2-3 হাজার টাকা তেল দিই, কিন্তু আজকে ট্যাঙ্কি ফুল করবো। প্রবলেম কিন্তু এখানে সবাইকে বলেন যে না তেল সাপ্লাই স্মুথ আছে। জ্বালানি সংকট তো নাই, এর লোকে বললেন, আপনারা বলেন সবাইকে বললে ওদের মনে ফাইন। আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে। স্যার আপনার সামাজিক থেকে বলেন স্যার। আমি এখানে একটু 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 ওই পাশে এসে নিন। জ্বালানি মন্ত্রী এখনই কথা বলবেন এবং আনুষ্ঠানিকভাবে সাংবাদিকের সাথে কথা বলার পর তিনি জানাবেন যে কি পরিস্থিতি আসলে সারা দেশে তিনি দেখছেন এবং সবাই জুড়ে থাকে। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, 21 টেলিভিশনের সাথে থাকুন। আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি যে তিনি জ্বালানি মন্ত্রী এখন তিনি কথা বলবেন এবং আস্তে 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 আপনি এক জায়গায় থেকে নিউজটা কভার করেন। কোনগুলোকে দিয়ে হ্যাঁ ধরলাম। একটু ইন্টারভেশন দিয়ে না আপনি দেখেন ভাই, আমরা দিয়ে না ভাই এটা ধরেন ভাই। আর দেন না ভাই, আমরা দেন না, আর দেন না, আর দেন না। ওকে 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 রবিন ভাই, এই রবিন ভাই, এত পারবো না ভাই, সামনে আরেকজন বলে একটু পিছনে দাঁড়ালে বন্ধু হবে। দাদা ফিট আছে
সামনে যাচ্ছি না ভাই, আমার ব্যাগ একটু নিচে নিচে আমরা কি শুরু করবো? ব্ল্যাক ভাই রেডি ব্ল্যাক ভাই বসেন না। একটু ধরো তো। আরে ভাই একটু করেন না।